মোথাবাড়িতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শারদ সম্মাননা, বিজয়া সম্মেলনী এবং সম্প্রীতি সভা অনুষ্ঠান মোথাবাড়ি সুকান্ত ভবনে। কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার মোথাবাড়ি সুকান্ত ভবনে অনুষ্ঠিত হয় শারদ সম্মাননা এবং সম্প্রীতির সভা অনুষ্ঠান। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সি, মালদা জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস সহ জেলা এবং ব্লকের বিভিন্ন স্তরের দলের কর্মী, সমর্থক এবং পুজো কমিটির লোকজন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে কালিয়াচক ২ নম্বর ব্লকের মোট ৬২টি দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মাননা জানানো হয়। উপস্থিত নেতা কর্মীরা একে একে বক্তব্য রাখেন। মুখপাত্র রিজু দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলার সবথেকে বড় বেঈমান শুভেন্দু অধিকারী। মালদা মুর্শিদাবাদে গরু পাচার করত শুভেন্দু অধিকারী। সাহাবুদ্দিনের বাড়ি ৩ বাটি করে গরুর মাংস খেত শুভেন্দু, তাই তার নাম রেখেছি ৩ বাটি অধিকারী। মনোমুগ্ধকর সঙ্গীত, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, মোথাবাড়ির মাটি সম্প্রীতির মাটি। এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে থাকি। সম্প্রীতির এই বার্তাই আমাদের আসল লক্ষ্য। অনুষ্ঠানে জনসমাগম ছিল উপচে পড়া ভিড়। কেন্দ্র সরকার এসআইআর করে ভোট বাতিল করার চেষ্টা করছে। এসআইআর করে মোথাবাড়ির কাহারও ভোট বাদ গেলে মোথাবাড়িকে উলট পালট করে ছেড়ে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। বিজয় সম্মেলনী আজকে বাংলার মুখ্যমন্ত্রী দিদি শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের দাদা শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে আমার মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত কালিয়াচক 2 ব্লকে আমরা শারদ সম্মান এবং বিজয়ের সম্মেলনী অনুষ্ঠান করছি এবং ওখান থেকে আমাদের আজকে গেস্ট এবং আজকে আমাদের প্রধান বক্তা রিজুদা উনি এসছেন এবং খুব প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখলেন এবং আমি খুবই খুশি যে কদিন আগেও যারা এই মোথাবাড়ির মানুষকে কলুষিত করার চেষ্টা করেছিল, আমার মোথাবাড়ি বিধানসভার ৬২টি কমিটি, পুজো কমিটি, সেই ৬২টি পুজো কমিটিরই সেক্রেটারি প্রেসিডেন্ট আজকে উপস্থিত হয়েছেন। ফলে প্রমাণ করে যে বাংলার মাটি, মালদার মাটি, মোথাবাড়ির মাটি, সম্প্রীতির মাটি, যে যতই চেষ্টা করুক না কেন বিরোধীরা, এতে কোনো কিছু করতে পারবে না। আমাদের সম্প্রীতি ছিল, আছে, থাকবে, সেটাই আজকে প্রমাণ করে দিয়েছে। এবং যেভাবে তারা আজকে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের ছত্রছায়ায় এসে তারা যে আজকে সম্মান নিলেন, এটা আমাদের কাছে খুব গর্বের, অহংকারের। ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে সম্মিলিতভাবে ২০২৬-এ মোথাবাড়ি বিধানসভার আবার প্রমাণ করে দেবে যে এটা মমতা ব্যানার্জির মাটি ছিল, আছে এবং থাকবে। কি বলবেন? আজকে মোথাবাড়ি বিধানসভায় বিজয়া সম্মেলনী করতে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। এখানে এসে আমি স্বতঃস্ফূর্ত মানুষের যে জনসমাবেশ দেখলাম সাবিনাদির নেতৃত্বে, তাতে আমি একটা জিনিস আজকে কনফার্ম হয়ে গেলাম যে এই অঞ্চলের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, আর এই অঞ্চলের মানুষ আগামী দিনে ২০২৬-এ বিজেপিকে বিসর্জন দিয়ে দেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ২১-এর থেকে বেশি ভোটে জয়লাভ করাবে।